হোটেলের ট্রে হাতে যেসব মানুষ চুপচাপ ঘর থেকে ঘরে যায় তাদের দিকে কেউ তাকায় না। তারা গল্পহীন, নামহীন, যেন শহরের ভিড়ের মাঝেও আলোচনা। কিন্তু সেই অচেনা মানুষগুলোর ভেতরে কখনো কখনো লুকিয়ে থাকে এক একটা বিস্ময়কর জন্মগাথা। ঠিক তেমন এক অচেনা মানুষই ছিলেন বোমান ইরানি। তাজ হোটেলের ইনরুম সার্ভিস অ্যাটেন্ডেন্ট, বেকারি দোকানের ছেলে, স্কুল ম্যাচের অলস বিকেলে ফটোগ্রাফার, আর রাত জেগে থিয়েটারের স্বপ্ন দেখা এক লাজুক যুবক। এই 4-5 পরিচয়ের কোনোটা দিয়ে তাকে চেনা যায় না, কারণ জীবনের শেষ দৃশ্যটাই তো আসলে মানুষের আসল পরিচয়। আর সেই শেষ দৃশ্যে তিনি দাঁড়ালেন ভারতীয় সিনেমার অন্যতম সেরা অভিনেতা হয়ে। শৈশব থেকে তার গল্পটা অন্যরকম ছিল। জন্মের আগেই বাবাকে হারানো, ছোটবেলায় ডিসলেক্সিয়ার সঙ্গে যুদ্ধ, আর মায়ের বেকারিতে বসে দিনভর মানুষ দেখার অভ্যাস। সব মিলিয়ে তার পৃথিবীটা ছিল পর্যবেক্ষণ আর সংগ্রামের। দোকানে বসে থাকা ছেলেটি মানুষের মুখের রাগ, হাসি, ব্যস্ততা, অবহেলা সবই দেখত। বোমান নিজে বলেছিলেন, বেকারি ছিল আমার প্রথম অভিনয় স্কুল। হোটেলের ওয়েটার হিসেবে জীবনটাও ছিল একরকম অভিনয়ের অনুশীলন। দরজায় নক করা, নম্র হাসি, ট্রে এগিয়ে দেওয়া, সবই নিয়মমাফিক, সবই পরিশীলিত। কিন্তু এসবের মাঝে বোমান গোপনে শিখছিলেন মানুষের ভেতরের গল্প। এদিকে জীবিকার টানে হলেও তার হাতে এসে পড়েছিল একটি ক্যামেরা। টিপস জমিয়ে কেনা সেই ক্যামেরা তার জীবনের নতুন দরজা খুলে দেয়। স্কুল ক্রিকেট আর ফুটবল ম্যাচের ছবি তুলে 20-30 টাকায় বিক্রি করতেন তিনি। দিনমজুরির মতো ছোট আয়ের কাজ, কিন্তু এর মধ্যে লুকিয়েছিল তার প্রবল কৌতূহল। একটি মুহূর্তকে স্থির করে রাখা, মানুষের চোখের ভেতরের আগুন খুঁজে পাওয়া। এই কৌতূহলই তাকে নিয়ে গেল আরো অনেক দূর, বক্সিং এর জগতে। ভারতীয় বক্সিং অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফটোগ্রাফার হওয়া কোনো ছোট ব্যাপার ছিল না। ক্যামেরা লেন্সে ধরা পড়তো ঘাম, ভয়, লড়াই, পরাজয়, বিজয়, এক একটা মুখে এক একটা গল্প। কিন্তু গল্প জমিয়ে রাখা আর গল্প বলা এক জিনিস নয়। তাই তিনি থিয়েটারের কাছে ফিরে গেলেন। বহু বছর ধরে অভিনয়ের প্রশিক্ষণ নেওয়া, ধীরে ধীরে মঞ্চে নিজের জায়গা বানানো, এসবই ছিল ধীর অনুশীলনের পথ। কেউ জানতো না একদিন এই নীরব অভিনেতাই হয়ে উঠবেন সিনেমার সবচেয়ে বিশ্বাসযোগ্য চরিত্র নির্মাতা। 41 বছর বয়সে প্রথম বড় পর্দায় আবির্ভাব, তাও ছোট্ট একটা চরিত্রে। শাহরুখ খানের জোরসে অভিনয় করে যেমন কেউ রাতারাতি তারকা হয় না, তিনিও হননি। তার জীবনের মোড় ঘুরে গেল মুন্না ভাই MBBS-এ ডাক্তার অস্থানা চরিত্রে অভিনয়ের পর। তার অভিনয়ের সে চরিত্রটা আজও ক্লাসিক হয়ে আছে। তারপর এলো 3 ইডিয়টস-এর ভাইরাস, এমন একটা চরিত্র যা দর্শকদের একসঙ্গে হাসিয়েছে, রাগিয়েছে, আবার ভাবিয়েছে। বোমানের চারিত্রাভিনয়ের শক্তি এখানে। তিনি কখনো একরকম নন। তার প্রতিটি চরিত্র আলাদা শ্বাস নেয়। তার অভিনয় শুধু কমেডি বা ভিলেনিতে আটকে থাকেনি। বীর জারার গভীরে আবেগ, হাউসফুলের প্রচণ্ড হাস্যরস, পিকের ব্যঙ্গ, সঞ্জুর সংবেদনশীলতা, উঁচাইয়ের উষ্ণতা, সব জায়গায় তার উপস্থিতি ছিল গল্পের অনিবার্য অংশ। তিনি 1 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন, কিন্তু কোনো চরিত্রকেই স্রেফ পার্শ্ব চরিত্র হতে দেন। আরও বিস্ময়কর হলো, জীবনের এতগুলো বছর পর এসে তিনি যোগ করলেন আরেক পরিচয়, পরিচালক। দ্য মেহদা বয়েস দিয়ে শুরু করলেন নিজের নতুন অধ্যায়। এমন বয়সে এসে প্রথমবারের মতো পরিচালনার চেয়ারে বসা, এক শব্দেই ব্যাখ্যা করা যায়, অভিনয় নয়, গল্প বলাই তার আসল নেশা। তিনি প্রযোজনা সংস্থাও করেছেন, নতুন শিল্পী তৈরি করছেন, তরুণদের স্ক্রিপ্ট রাইটিং শিখতে স্পাইরাল বাউন্ড নামের প্ল্যাটফর্ম চালু করেছেন। সব মিলিয়ে তিনি কেবল অভিনেতা নন, পুরো এক সৃজনশীল জগৎ। তার যাত্রাটা আলাদা হওয়ার কারণ, বোমান কখনো তাড়াহুড়ো করেননি। তিনি কখনো তারকা হওয়ার দৌড়ে নামেননি, কখনো আলোচনার কেন্দ্রে থাকতে চাননি। বরং তিনি চরিত্র বেছে নিয়েছেন, চরিত্রে ডুবে থেকেছেন, চরিত্রকে সত্যি করে তুলেছেন। এই কারণে তিনি এমন অভিনেতা যাকে দর্শক শুধু ভালোবাসে না, শ্রদ্ধা করে। বোমান ইরানি তাই শুধু একজন অভিনেতার নাম নয়, এক অসম্ভব যাত্রার নাম, যেখানে সাধারণ একজন মানুষ নিজের গল্প দিয়ে অসাধারণ হয়ে ওঠে।